আমরা যে চোরাচালান বিরোধী অপারেশন পরিচালনা করি, গতকাল রাতে সীমান্তবর্তী এলাকায় জৈন্তাপুর, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ এই সীমান্তবর্তী এলাকাগুলো থেকে আমরা বিপুল পরিমাণে চোরাচালানি পণ্য জব্দ করতে সক্ষম হই। এর মধ্যে একটা বড় চালান ছিল গতকালকে জৈন্তাপুরের চিকনাগুল এলাকা থেকে সেনাবাহিনীর সহায়তায় আমরা বিপুল পরিমাণে পেঁয়াজ, ভারতীয় পেঁয়াজ যেটা রাজস্ব ফাঁকি দিয়ে আমাদের দেশের অভ্যন্তরে প্রবেশ করছিল, সেটা জব্দ করতে সক্ষম হই। এখানে টোটাল এই পেঁয়াজের আনুমানিক পরিমাণ হবে 30,000 কেজির মতো। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, গত অগাস্ট মাস থেকে মূলত এই পেঁয়াজের এই অবৈধ পাচারটা শুরু হচ্ছিল এবং আমাদের বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ আমরা সর্বতোভাবেই আমরা এটার পাচার প্রতিরোধে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। গত 4 মাসের যদি আমরা পরিসংখ্যান বলি, তাহলে টোটাল 48 বিজিবি বা সিলেট ব্যাটালিয়ন কর্তৃক প্রায় 1,50,000 কেজির মতো আমরা ভারতীয় পেঁয়াজ জব্দ করতে সক্ষম হই। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আসছে বাংলাদেশ থেকে যাচ্ছেন এরকম না, বাংলাদেশ থেকে কিন্তু রসুন এবং শিং মাছ জাতীয় বা জিওল মাছ অনেক সময় আমরা বলি, এই মাছগুলো কিন্তু মাছ, রসুন এই জিনিসগুলো ভারতে যায় বা পার্শ্ববর্তী দেশে আমরা এগুলো পাচার হয়, সেগুলো প্রতিরোধেও আমরা অপারেশন পরিচালনা করছি। মাদকের ব্যাপারেও আমরা অত্যন্ত কঠোর এবং আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে। যদি অস্ত্রের ব্যাপারে বলি, অবৈধ অস্ত্র 48 বিজিবি কর্তৃক গত কয়েক মাসে আমরা 2টি রিভলভার, বিদেশি রিভলভার, বেশ কয়েকটি এয়ারগান, 5টার মতো এয়ারগান, কিছু হাই এক্সপ্লোসিভ এবং 2টি ডেটোনেটর আমরা আটক করি। দেশের যে স্থিতিশীল পরিস্থিতি, এটাকে যেন কোনোভাবেই অস্থিতিশীল করতে না পারে এবং কোনোভাবেই যেন নাশকতা তৈরি করতে না পারে, এটার রোধকল্পে আমরা অবশ্যই সজাগ আছি এবং সর্বতোভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি কোনোভাবেই যেন অবৈধভাবে বা অবৈধ উপায়ে এই অস্ত্রগুলো আমাদের দেশের অভ্যন্তরে প্রবেশ না করে।